নতমস্তকে ব্যাটিংয়ে নামা, আউট হয়েও নিচু মাথায় ফেরা, হারের পর ফিল্ডিং শেষে মাঠ ছাড়ার সময়েও মাথাটা তার নিচুই থাকে। সম্ভবত মাথা নিচু রাখাটাই তার অভ্যাস। অদৃষ্টের পরিহাস্য যেন তাই। খুব কম সময়েই মাথাটা উঁচু হয়েছে নিজে পারফরমেন্স করার পর দলের জয়ে। কাল রাতে ওয়ার্নার পার্কেও তেমন ছবি দেখা গেল। তৃতীয় ওয়ানডে হেরে ধবল ধোলাই বাংলাদেশ। সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়ছিলেন মাহমুদুল্লাহ। ওই তো নতমস্তকেই। অভ্যাস পাল্টানোর উপায় নেই। দল হেরেছে, ব্যক্তিগত পারফরমেন্স তাই মূল্যহীন, স্রেফ একটি সংখ্যাই। মাহমুদুল্লাহকে দেখে তখন মনে হতে পারে পৃথিবীতে সবাই জেতার জন্য জন্মায় না, কেউ কেউ হারতে হারতেও কোথাও না কোথাও জিতে যান। ক্রিকেট যেহেতু দলীয় খেলা, দল হারলে ব্যক্তিগত পারফরমেন্সের যেহেতু কোনো দাম নেই, তাই কাল রাতে মাহমুদুল্লাহর 63 বলে 84 রানের অপরাজিত ইনিংসটিও স্রেফ একটি সংখ্যাই। যেমনটি তার আগের ম্যাচে 92 বলে 62, তার আগের ম্যাচে 44 বলে অপরাজিত 50। মাহমুদুল্লাহর 238 রানের ওয়ান ডে ক্যারিয়ারে ব্যাটিং ইনিংস 208টি, সেঞ্চুরি 4টি, 50 32টি, অর্থাৎ ন্যূনতম 50 রানের ইনিংস 36টি। বাংলাদেশের ক্রিকেটের মান বিচারে একদম খারাপ নয়, বরং অতীত ম্যাচগুলোর বিপদ আপদ ভাবলে বেশ ভালোই। এর মধ্যে তার 16টি ন্যূনতম 50 রানের ইনিংসে বাংলাদেশ জিতেছে। সেই 16 ইনিংসের মধ্যে 2টো সেঞ্চুরি। 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 103 ও 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই মহাকাব্যিক 102। পাশাপাশি তার 14টি 50 হয় দলের বিপদে, নয়তো ইনিংস যতটা সম্ভব টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, তাতে জিতেছে বাংলাদেশই। নিশ্চয় জানতে ইচ্ছে করছে 50গুলো কোন কোন দলের বিপক্ষে। 14 50-র মধ্যে 4টি জিম্বাবুয়ের বিপক্ষে, 3টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 2টো আফগানিস্তানের বিপক্ষে এবং 1টি করে ইংল্যান্ড, ভারত, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। মাহমুদুল্লাহর যে 84 ইনিংসের ম্যাচে বাংলাদেশ জিতেছে, সেখানে তার স্ট্রাইক রেট 82.42। মাহমুদুল্লাহর ন্যূনতম 50 রানের 36টি ইনিংসের মধ্যে 20টিতেই হেরেছে বাংলাদেশ। তার মধ্যে সেঞ্চুরি 2টো, 50 18টি। 2টো সেঞ্চুরির একটি 2015 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত 128, আরেকটি তুমুল সমালোচিত গত বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার 382 রান তাড়া করতে নেমে তার 111 বলে 111 রান। দলের হার প্রায় নিশ্চিতের সময়ও তার সেঞ্চুরি উদযাপন বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। এই মাহমুদুল্লাহও কিন্তু অচেনা নন। ম্যাচের ভাগ্য একদিকে আর চাপের মুখে মাহমুদুল্লাহর ব্যাটের গতি অন্যদিকে, এমন উত্তর দক্ষিণও কিন্তু দেখা গেছে। যেমনটি হয়তো খুঁজে পেতে পারেন তার এই 18টি 50 ইনিংসেও, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার 55টি, 2টো করে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, একটি আফগানিস্তানের বিপক্ষেও। মাহমুদুল্লাহর যে 122 ইনিংসের ম্যাচে বাংলাদেশ হেরেছে, সেখানে তার স্ট্রাইক রেট 74.55। মাহমুদুল্লাহর 17 বছরের ওয়ানডে ক্যারিয়ারে তাকালে দেখা যায় এ বছরই তার স্ট্রাইক রেট ক্যারিয়ারের সর্বোচ্চ 95.19। স্ট্রাইক রেট নিয়েও একসময় কথা শোনায় সঙ্গত কারণে পরিসংখ্যানটি উপস্থাপন করা। স্ট্রাইক রেটের প্রসঙ্গই যেহেতু উঠল, দলে মাহমুদুল্লাহর ভূমিকাতেও একবার তাকাতে হবে। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ 74 বার 6-এ ব্যাটিংয়ে নেমেছেন, যেটা আসলে ম্যাচ শেষ করে আসার পজিশন। পরিস্থিতি বুঝে ব্যাট করার জায়গা, দ্রুত রান তোলা তো বটেই, ম্যাচের গতি প্রকৃতি বুঝে 3 ভূমিকায় মাহমুদুল্লাহ কখনো পেরেছেন, কখনো পারেননি। তবে বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় যে ছাপ তিনি ফেলেছেন, সেটি মুছে ফেলা প্রায় অসম্ভব। আর সে ছাপটি আসলে দলের হারে তার নিজের কোথাও না কোথাও জিতে যাওয়ার ক্যানভাস। না হলে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও তার হয় না।
এটাও তো দলকে জেতানোর চেষ্টার তথাকথিত সেই ইন্টেন্ট। কিন্তু এসব পরিসংখ্যান ছাপিয়ে সবচেয়ে বড় ব্যাপারটি হয়তো অন্য কিছু। 38 বছর বয়সে আমরা তার ব্যাটে ভরসা রাখতে বাধ্য হচ্ছি। অন্য ভাষায় তিনি বাধ্য করছেন।